এরা আমাকে বগলি চা ফেলে দিতে হবে না ভাই। এখন আমরা যাচ্ছি তিথির বাপের বাড়ি, মানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। নমস্কার করি, নমস্কার। না না নমস্কার করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আজকের ব্লগ। এখন বাজে 6:30 আর এখন আমরা যাচ্ছি ঈশানীকে স্কুল দিতে, আমি আর আমার জামাইবু। খুব সকাল সকাল স্কুল যায়। ঈশানীর ঘুম পেয়েছে না ঈশানী? তাও ঈশানী পড়াশোনা করছে, খুব ভালো মেয়ে ঈশানী, গুড গার্ল। কি গাড়ি বার করছে, দিদি শীতে কাঁপছে। আমরা আর সকাল সকাল স্কুল যেতাম না, তাই না? খুব কম সময়, মাঝে মাঝে স্কুল হতো সকাল সকাল, সেই সময় যেতাম আমরা। কিন্তু ঈশানী তো শুরু থেকেই স্কুল যাচ্ছে সকাল সকাল। ওঠ গাড়িতে ওঠ। একা নাম ধরবি? তুই একা নাম ধরে শিখে গেছিস? আমি আর আমার জামাইবু এসেছি বজবো চিত্রিগঞ্জ কালীবাড়ি। কালীবাড়ি কালীমা। আমি পুরোপুরি মন্দিরের উপরে উঠিনি, তাই ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি কালীবাড়ি জাগ্রত কালীমাকে। তার কারণ হচ্ছে কি, আমি এখনো ভালোভাবে পরিষ্কারও নেই, শুধু হাত পা মুখ ধুয়ে চলে এসেছি। আর আমি যেহেতু বলেছিলাম কালকে ভালোভাবে চান টান করিনি, তো সেই জন্য ছোঁয়াছুঁই একটা ভালো জিনিস নয় চান না করে ঠাকুরের কাছে যাওয়া। তাও আমি দূর থেকে প্রণাম জানিয়ে দিয়েছি, মনস্কামনা জানিয়ে দিয়েছি মাকে। আজকের দিনটা তার মানে খুবই ভালো যাবে, খুবই ভালো যাবে। যতবারই বজবজ কালীবাড়িতে এসে কালীমাকে দেখেছি আমি, তারপরে আমার দিন ভালো গেছে, সেই দিন ভালো গেছে, তার পরের দিন ভালো গেছে। মানে হচ্ছে দর্শন করলে দিন ভালো যায়। আমি এই চা খাওয়া যাক এখন, যেটি দেবো আগে চাটা খাবো তারপরে যাবো। আর ঘুম কাটছে না চোখে। দেখি চায়ের দোকানে গিয়ে দেখি র চা পায় নাকি, নাহলে দুধ চা খেয়ে নেবো, না লিকার চা। লিকার চাই দোকানে না পাওয়া যেতে পারে। দুটো চা হবে, দুটো। যতবারই স্যুটটা নিতে যাই না, চাটা গরম থাকে, স্যুটটা নিতে পারি না। খেতেই পারি, যতক্ষণ ঠান্ডা ততক্ষণ খেতেই পারবো না। ঘুম থেকে উঠেই চোখে পিচুটি নিয়ে চলে এসেছে গুলি মারতে। গুলি মেরে দিনটা শুরু করে। গুলি মেরে দে, এটা গুলি মেরে দে, গুলি মেরে দে, আমাকে গুলি মার। সরে যা, দিল। হাসি দেখেছো? মারার পর হাসছিস? আমি মারছি, আমি তোকে গুলি মারি। না না না, এ দেখো লাফাচ্ছে। এখনো তিথি ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমাচ্ছে। উপরে এসে দেখলাম, আর এখন বাজে 9:35। তিথি ওঠো ওঠো। আমি দিদির বাড়ি যখনই আসি সকাল সকাল এই জানলাটার কাছে গিয়ে নাকটাকে বাইরে বার করে শ্বাস নিই, হেভি লাগে। এক কথায় পুরো এক ক্লাস লাগে। আমরা চা খাবো, এবার র চা খাবো। র চা করতে বলেছে, আবারও মিস্টেক করেছে, কালো চা করেছে। ফোন দিয়েছি, আর আমার দিদির এখন ডিমান্ড দেখো। এক্ষুনি লাফাচ্ছিল, কি বলছিলিস? আমি জানি না, তুই আমাকে ফোন দিয়েছিস। হ্যাঁ, চার্জার দিবি কি না আমি কিছু জানি না। আগে চার্জার দিবি না, তুই বল আমি ফোনটা আমি কিভাবে ইউজ করবো। চার্জ ফুরিয়ে গেলেই গেল, আমি তাহলে ব্লগও করতে। চার্জারে তো বেশি দাম নয়, মোট 2000 টাকা খরচা হবে। তুই দিবি, আমি কিচ্ছু জানি না। তুই ফোন দিয়েছিস এবং চার্জার দিবি, কিচ্ছু জানি না আমি। ওর চাই সবসময় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আমি চেষ্টা করবো দেবার, দিয়ে দেবো। কি আছে, দিয়ে দেবো। দিদি হয়
ফুল ফান দেখি যাইবু আর দিদি করো দেখি দেখি দেখ। গাইস আমাদের দুজনের মধ্যে কে লম্বা এখন চেক করা হচ্ছে যাও কে তোরা লম্বা দেখি বুঝলাম। এই আমি অত পেট তোরটা দাঁড়া, ভালো করে দাঁড়ায়নি, দাঁড়া না। নে। আমি আগেতেই জানতাম যে আমার বউ অনেকটাই লম্বা আমার থেকে, কিন্তু হচ্ছে কি দেখো কত লম্বা কত না এটা আমাকে বগলি চা ফেলে দিতে হবে না ভাই। এইটুখানি কি দিদি তুমি যেমনি আমি তুমি সেমনি আচ্ছা ভাই বোন তার মানে এখন যাইবো এই গ্যাস সিলিন্ডারটা দিয়ে অন্য একটা গ্যাস সিলিন্ডার নিতে যাচ্ছে, গ্যাস শেষ হয়ে গিয়েছে। আমি গ্যাস সিলিন্ডারটা বাইকে নিয়ে ধরে বসে যাচ্ছি, নিতে চলে এসেছে, এখানে অনেক গ্যাস আছে, গ্যাস নিয়ে চলে এসেছে যাইবো একা চাগিয়ে। আমি এই প্রথমবার বাইকে করে গ্যাস নিয়ে যাব, আমি কোনোদিনও নিয়ে যাইনি, সাইকেল করে এনেছি, আমি একা এনেছি, কিন্তু বাইকে করে এরকম ধরে বসে এরকম নিয়ে যাইনি। যখন খালি গ্যাসটা আনলাম তখন আমার প্রবলেম হচ্ছিল, মানে এটা দেখি কেমন হয়, নতুন এক্সপিরিয়েন্স। পুরি প্যাকিং করে দিয়েছে যাতে লাগে না পায়ে এবং এখানে সিটের যেন ক্ষতি না হয়। এই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি তিথির বাপের বাড়ি, মানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আবার কি হয় হাঁটছে দেখ, পড়ে যাবি। ভালো দেখো, সুখে দেখো। আরে না আমি ভাত খাবো না, না না মাসিকে বললাম, আর মাসির কাছ থেকে 500 টাকা খুচরো করলাম, কারণ ট্রেনের টিকিট কাটতে প্রবলেম হবে, মেট্রো টিকিট কাটতে প্রবলেম হবে যদি খুচরো না থাকে। পরস্পর মিথ্যা কথা বলেই যাচ্ছে, খুশিটা বলতে পারছে না, মন খারাপ বলছে শুধু। মন খারাপ আছে, খুশি আছে, দুটো মিষ্টি। বাপের বাড়ি যাচ্ছে তিথি, কি আনন্দ। তোকে চাপানো হবেই না, তুই না, শুধু চাপবো আমি। না বাবা, হাত ধরো, আমার হাত ধরো। টাটা। টাটা, টাটা। আমরা যদি আর একটু সময় লেট করতাম তাহলে পুরো ট্রেনটা মিস হয়ে যেত। এক্ষুনি হরেন দিল আর ছেড়েও দিল, যখন হরেনটা দিয়েছিল তখন খুব ঠান্ডা হয়ে গেছিল। তো গাইস আমরা আছি এখন টালিগঞ্জে, আর আমরা রেল লাইন ধরে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, মেট্রো চাপবো। আমরা যাব রবীন্দ্র সরোবর থেকে মহানক উত্তম কুমার। চলো আমাদের যাবার মেট্রো চলে এসেছে পিছনে। এই উঠলাম, এই নেমে গেলাম, কারণ একটা স্টেশন পরে মেট্রোর ভালোভাবে মজাটাই নিতে পারলাম না। এখানে ইটগুলো যে কালারফুল করেছে। আমরা ওই পার থেকে অটো ধরবো, এখন আমাদের এই পারে কিছু খেয়ে নি। আমাদের মিষ্টি কেনা কমপ্লিট। তুমি ডাকো না, কিছু হবে না। কে এসছে দেখ পাখি? এখন লজ্জা পায় না। মিষ্টি নমস্কার করি, নমস্কার, না না নমস্কার করি। পাখি ফোন দেখছি, সেদিকে আমাকে দেখাচ্ছি। ফোন দেখছো? হ্যাঁ দেখো দেখো। হ্যাঁ বল, লজ্জা পাচ্ছে, বল জিজু এটা কি হয়, এটা কি হয়? তো দেখছেই তো না ভালো লাগে আমার দিকে, আগেও দেখতো না, আগে হাত ধাক্কা দিয়ে থাকতো। দেখ দেখ পাখি, ও দেখতেই পাচ্ছে না, ওই যে কেউ আসেই নি। কান দেখতে পাচ্ছ? এ দেখো লাল হয়ে যাচ্ছে কান, লজ্জা পাচ্ছে। মানে লজ্জায় কার লাল হয় এর? হ্যাঁ ফর্চা মানুষ। এবার জিজু বল পাখি এটা কে, এটা কে, এটা কে, কে এটা? ও ভীষণ লজ্জা পায়, আর ছোটবেলায় তো দেখার মতো ছিল, এখন তাও বড় হচ্ছে তাও একটু কমেছে লজ্জা। আচ্ছা আচ্ছা, ওটা এই দেখতে বলছি তো, এই প্রথমবার মনে হয় কথা বললো আমার সঙ্গে। তোকে হাঁস দেখতে বলছে। ও হাঁস, হাঁস আস, এ হাঁস। রীতি কি কি এঁকেছে দেখো, আর কি কি এঁকেছিস? কয় দেখা, এই দেখো গোজোকে এঁকেছে। তুই কার ফ্যান? এই দেখ গোজো করে দিয়েছে, এই গোকু বলতো না, আমি যেটা বলবো সেটাই বলতো। একবার এই তো তুই তো বলি গোকুর ফ্যান। তার আগে কায়ের ফ্যান ছিল। ও ভালোই আঁকতে পেরে গেছে।
তোমার থেকে ভালো আঁকতে পারে। হ্যাঁ আমি প্র্যাকটিস করি না, আমি প্র্যাকটিস করি না। পাখি এখন সোয়েটার পরছে দেখো। পড়ো পড়ো একা একা। ও বলছে কেউ না কেউ না, মানে ও নিজে করবে। কি হলো পড়, আমি লাগিয়ে দেবো। আমি করবো না বলছে, আমি করবো না মানে কি আমি করবো, একটু উল্টো বলে। মানে যেটা করবে তার উল্টো বলবে। বলছে লজ্জা পাচ্ছে। বল জিজু। কোনটা জিজু? জিজু কই জিজু? কোন দিকে দেখায় বুঝতে পারছে না। এইদিকে তো। জিজু কোনটা? বলো ওইটা। বল জিজু বল। দিদি বলে ডাকবে না। কি খুশি। দেখো এখানে সাপটা রোদ পোয়াচ্ছে। আমরা এখানে রোদ পোয়াতে এসেছি আর ওখানে সাপটাও রোদ পোয়াচ্ছে, মস্ত রোদ পোয়াচ্ছে একদম। তো গাইস আমি খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছি স্কুটি করে, কিন্তু কোথায় যাচ্ছি জানি না, এরাই জানে। আর এ জানে, একে তো সবাই চেনো, একে নতুন দেখছো। এরও জয় নাম, এরও জয় নাম। হ্যাঁ 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 হ্যাঁ, তোমাকে খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে। তোমার ভিডিও খুব ভালো লাগে দেখতে, মানে মজা পাও। খুব মজা লাগে। শুনে খুশি হলাম যে না কিছু তো ভালো লাগছে মানুষের, যেটা আমি করছি। আমরা এখন রোডের সাইডের দোকানে চা খাবো। চায়ের দোকানটা দেখো, এইগুলো আমার কাছে ইউনিক, মানে এইগুলো আমার কাছে স্মৃতি হিসাবে থাকবে, মানে এইগুলো ইউনিক আমার কাছে। মানে এটা হোটেলও আর চায়ের দোকানও নাকি? আচ্ছা, তাছাড়া অন্য কিছু তো হয় মনে হয়। আচ্ছা, এটা দেওয়ার মানেটা কি? এটা টেস্ট বাড়বে। চায়ের মধ্যে গোলাপ দিয়েছে, গোলাপের একটা পাতা দিয়েছে, ওটার মানে জানি না আমি কেন দিয়েছে, কিন্তু সবাই দিয়েছে, আমার একার নয়। কালকে একটা আমি দুর্ঘটনা দেখেছি আর আজকেও একটা দুর্ঘটনা হলো। মানে স্বামী স্ত্রী আর একটা বাচ্চা ছিল, মানে ব্যাগ ঘুরতে গেছে, যে ঠুকে দিয়েছে আর পড়ে গেছে। বেশি কিছু ক্ষতি হয়নি, বাচ্চারও ক্ষতি হয়নি, বাবা মারও ক্ষতি হয়নি। গাড়িওয়ালাটা ভয় পেয়ে গেছিল, কিন্তু দোষ কারোরই নয় বলতে কি, একটু আধটু দোষ আছে, কিন্তু কি ছিল জানি না। কিন্তু আমাদের পুরো সামনে হয়েছিল, আবার তুললাম গিয়ে আমরা। সেই থেকে ধুলো খেতে খেতে যাচ্ছি, নাকে মুখে সব ধুলো ঢুকে একাকার হয়ে গেল। এবার ঠিক আছে, কার্টুন লাগছে রে। এতক্ষণ ধরে ব্যাটারি স্কুটিতে আমরা ঘুরেছি, অনেক ঘুরেছি, সেই জন্য চার্জ শেষ হয়ে গেছে। তার জন্য জয়ের বাইক বার করলো, এমটি, যেটা আমার আছে সেটাই। এটা হলো টপ মডেল। আর এই বাইকটা করে আমাকে এখন ছাড়তে যাবে, যেখানে আমার শ্বশুরবাড়ি সেখানে ছাড়তে হবে। কিছুটা দূরে আছে, কিন্তু হেঁটে গেলে অনেকটা, 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো তার জন্য কি বাইক বার করলো, আমাকে ছেড়ে দিয়ে আসবে। এবার আমি গিয়ে একটুখানি এডিটিং করবো, শোবো, তোমরা দেখা যাবে। ওই কালারটাও হেভি নিয়েছে, জয়ের চয়েস আছে বলতে হবে। আমার যেরকম এমটিটাতে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, ডিজিটাল নয় একদম। আর এটা দেখো কালারিং আছে পুরো। আর এখানে সুইচ টুইচ একটু আধটু আলাদা আছে, বাকি সব কিছু সিস্টেম একই। তো গাইস আমি গাড়িটা চালালাম, মানে চালিয়ে পুরোটা আনলাম, সব কিছুই পুরো সেম লাগলো, কিন্তু কিছুটা ইউনিক লাগলো আর খুবই ভালো লাগলো চালিয়ে। তাহলে পরে দেখা হবে, টাটা। আবার পরে দেখা হবে। তো গাইস আমি এখন বাড়ি পৌঁছে গেছি, আর তিথি এখন বাড়িতে নেই। আমি যেই বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম, সেই বন্ধুটার গার্লফ্রেন্ডের সাথেই আমার বউ এখন ঘুরতে গেছে। আমি এখন ফোন করে জিজ্ঞাসা করলাম যে কোথায় আছো, ওরা বললো নাকি যে কফিকে বাড়ি ফিরছি, এখন ওরা বাড়ি ফিরছে। তো আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি, টাটা।